হ্যালো, লাইনটা আসলে কি এর ভিতরে কল দিয়েছে, অনেকে কল দিয়ে খুব ঝামেলা করেছে। যাই হোক, কেটে গেছে। আমি আবার শুরু করছি। ঠিক আছে, ঠিক আছে, দেখ সমস্যা হয়ে গেছে। আপনারা লাইনই থাকেন, সমস্যা নেই, আমি ক্লাস শেষ করবো। ঠিক আছে, ওটা সেভ আছে, ওইটুকু দেখে নেন, পরে আবার শুরু করছি। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যেটা আমি বলছিলাম, আমি 6030 শক্তির ব্যবহার, 6030 শক্তির ব্যবহার আমি দেখাইছি। এখন দেখাবো মূল কাজে যেটা আছি, যেটা আছে 200 শক্তির ব্যবহার। হ্যাঁ, 200 শক্তি কিভাবে ব্যবহার করতে হবে। সাধারণত কোন একুট ডিজিজ, যদি কোনো জ্বর, সর্দি, কাশি কিংবা কোনো পায়ে ব্যথা, মাথায় ব্যথা, যদি কোনো রোগী আপনার কাছে আসে, যদি 200 শক্তি মনে করেন যে রাস্তা 200, কোনো মাথার ব্যথার রোগী আসে, সেখানে এই 200 শক্তি এক নাগাড়ে আপনি 7 দিন খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। সকাল সন্ধ্যা 2 বার, সকাল সন্ধ্যা 2 বার, সকাল সন্ধ্যা 2 বার। হ্যাঁ, সকাল সন্ধ্যা 2 বার। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে এই 200 শক্তি, এইভাবেই ব্যবহার করতে হবে, সকাল সন্ধ্যা 2 বার। তবে কিছু কিছু একটা কথা মনে রাখবেন, তবে কিছু কিছু মেডিসিন আছে মাত্র 2 ডোজের বেশি ব্যবহার করা যায় না। যেমন ল্যাকেসিস 200, ফসফরাস 2 থেকে 3 ডোজ, আর্সেনিক 4 ডোজ। এই 3-4 মেডিসিন কিন্তু 2 থেকে 3 ডোজের বেশি ইউজ করা যায় না। আদারের যেসব মেডিসিন আছে, আপনি এক নাগাড়ে 7 দিন সকাল সন্ধ্যা 2 বার করে খাওয়াতে পারেন, 2 বার করে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে 200 শক্তির ব্যবহার আমি বুঝাই দিলাম। এবার মনে করেন একটা মার্কসলের রোগী আসলো, প্রথম আমি নির্বাচন করলাম কি মার্কসল 200। এই 200 শক্তি তাহলে কয়দিন খাবে? আমি বললাম একটানা 8 দিন খাবে, একটানা 8 দিন। 8 দিন খেয়ে পরের 8 দিন অর্থাৎ গ্যাপ দেবেন, তাহলে মোট 16 দিন পরে আপনি ওই 1M চলে যাবেন, এই মার্কসল 1M চলে যাবেন। আমার কথা ক্লিয়ার? তাহলে এই 200 শক্তির যে কোনো রোগীকে আপনার আসলে, মনে করেন আমাশা ক্রনিক পীড়ার রোগী অথবা পাইলসের রোগী আপনার কাছে এসেছে, নাইট্রিক অ্যাসিড বা মার্কসল এই 200 শক্তি দিলে 2 বার করে চালা যাবে, 2 বার করে চালা যাবে, কোনো সমস্যা নেই। 7 দিন হয়ে গেলে তাকে 7 দিন কত, ওই 15 দিন পর্যন্ত ফাইটাম চলবে। তাহলে এই 15 দিন মার্কসল 200 ব্যবহার হয়ে গেল। এবার যদি ঔষধে ভালো কাজ করে, আপনার সুনির্বাচিত মেডিসিন হয়, ওই 15 দিন পরে আপনি 1M ব্যবহার করবেন। এখন 1Mটা কিভাবে ব্যবহার করবেন সেটাই আমি কিন্তু দেখাচ্ছি। 1Mটা কিভাবে বের করবেন আমি সেটাই দেখাচ্ছি। আচ্ছা, 1M, আচ্ছা ওকে, লাইনে থাকেন, দেখাচ্ছি। এই যে 1M, মনে করে মার্কসল 1M, ক্লিয়ার? মার্কসল 1M। এখন এই ক্রনিক পীড়ায় সবার একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে মার্কসল 1M কত ডোজ দেবো? আমি সাধারণত 2 ডোজ করে দিই, বেশি না, 1 ডোজ অথবা 2 ডোজ, 1 ডোজ অথবা 2 ডোজ। এবার দেখেন কিভাবে আপনারা যদি সুগারে দিতে চান, আমি কিন্তু সুগারও ব্যবহার করেছি, পানিতেও ব্যবহার করি। এই দেখেন, 2টো কাগজ নেবেন, এই 2টো, যারা নবাগত বন্ধুরা আছো তোমরা দেখো, এই যে 2টো কাগজ, এই 2টো কাগজ, এই সুগার থাকবে, এই থাকবে, এই নিলাম, এই দেখ কত সুন্দর ভাবে নিলাম, এই 2টো নিলাম, এই নিলাম, এই আমি যেটা দেখাই, এই যে মার্কসল 1M, এখানে এই চামচ দিয়ে শিকার বিষয়, চামচ দিয়ে একটু ওই যে সুগারটা দিয়ে এরপরে একটু ইয়ে করেন, সুন্দর দেখা যাবে। এই একটু সুন্দর চেপে দিলে তাহলে বড়িটা কয়টা গুলো আপনি দেখতে পাবেন। এখানে এই 4-5টা দানা দিলেন, মনে করেন 4টে দানা দিলেন, এক কথায় 4 থেকে 5 দানা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। 5টার উপরে যাওয়ার দরকার নেই, 3টে পড়লেও হবে।
এই 3টে করে সুন্দর মুড়ানো শেখবেন, এই মুড়াই দেবেন, এই ওকে। এই আমার চোখের পলকের মতো মুড়ানো হয়ে গেল, ওকে। এরপর বেশি আর দেখানো লাগবে না, একটা দেখাই দিয়ে হাতে করুন। এই একটা ডোজ দিয়ে আপনার আর একটা পেপার দিয়ে সুন্দর করে মুড়াই দিলেন। এই মুড়ানো কিন্তু শিখতে হবে, এই মুড়ানো শিখতে হবে, ওকে। এই দিয়ে এপাশে একটু চাপ দিয়ে সুন্দর করে এই একটা ডোজ হয়ে গেল, এই একটা ডোজ। আর তদ্রূপ এই আর একটা ডোজ, এই যে মার্কসল 1 এই বানায় দিয়ে দিলাম, হয়ে গেল। আমার কথা কি শোনা যাচ্ছে? এই বেশি কিছু ওষুধ দেওয়া হবে না। তাহলে এই একটা ডোজ আর এই একটা ডোজ, এটার মুড়াই দিই। তাহলে এটা যখন যেদিন রোগী আসবে আপনার চেম্বারতে তার একটা খাওয়াই দিতে পারেন, আর একটা ডোজ বানাই দেবেন, পরের দিন সকালে খালে, ক্লিয়ার। আর এই দুটো ডোজ দিয়ে আপনি ওয়েট করবেন কতদিন? আপনার ঔষধ যদি সঠিক হয় তাহলে আপনি 20 দিন পর্যন্ত দেখতে পারেন, রোগী পর্যবেক্ষণ থাকবে। এই মার্কসল 1 দেওয়ার পরে রোগী পর্যবেক্ষণে থাকবে। দুটো ডোজ, প্রথমে একদিন, পরের দিন সকালে। এখন কথা হচ্ছে খাওয়ার আগে খাবে কি পরে খাবে? খাওয়ার আগে পরে এটা কোনো বিষয় না। অনেকে বলে যে হোমিওপ্যাথি ওষুধ বাসি পেটে খালি ভালো হয়, ভরা পেটে খালি ভালো হয় না, এটা কোনো বিষয় না। ওষুধ খালি হবে, কোনো সমস্যা নেই। তবে খাওয়ার 1 ঘন্টা আগ পাশ রাখলে বেশি ভালো হয়, খাদ্যগুলো ডাইজেস্ট হয়ে গেলে বেশি হয়, ভালো হয়। সেক্ষেত্রে আপনি এটা দিলেই হলো, আজকে 1 ডোজ, কাল 1 ডোজ, মার্কসল 1 1 ডোজ, ক্লিয়ার। এবার আসা যাক, এই মার্কসল 1 দিয়ে কতদিন ওয়েট করবেন? কতদিন? 20 দিন ওয়েট রোগী পর্যবেক্ষণে রাখবে। ওষুধ যদি সঠিক হয়, ওষুধে তো অবশ্যই কাজ করবে। আপনি যেহেতু ডাক্তার, আপনি জানেন তো ওষুধ সঠিক কি বেঠিক হয়েছে। আর ঔষধ যদি সঠিক না হয় তাহলে আপনি ওই 15 দিনের মধ্যেও কিন্তু বুঝতে পারেন যে রোগীর কাজ করছে না। হয়তো কিছু কিছু দিক দিয়ে উপশম বোধ করছে, কিন্তু পূর্ণ মাত্রায় কাজ করছে না। সেখানে আপনি 20 দিনের মাথায় কিংবা 15 দিনের মাথায় এই মার্কসল 1 ব্যান করে দিতে পারেন, দিয়ে তার পুনরায় আবার সুন্দরভাবে পর্যবেক্ষণ করে কেসটা জাস্টিফাই করে তাকে আবার নতুন ঔষধ দিতে পারেন, নির্বাচন করতে পারেন। তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 1 দুটো ডোজ, প্রথম দিন একটা, পরের দিন একটা, 20 দিন পর্যবেক্ষণ। আবার রোগীর যদি ওই 1 কাজ হয় ভালো, তাহলে মনে করেন যে 20 দিন পরে আরো 10 দিন বাড়ায় দিতে পারেন, রোগী পর্যবেক্ষণ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আরো ওষুধ বন্ধ করে আরএস দিতে পারেন। আরএস কিভাবে দেবেন? এই যে প্লাসিবো দেবেন, একটা বোতলের মধ্যে প্লাসিবো দেবেন, দিয়ে নাড়ায় তাকে 3 বার খাতি পারবেন, প্রতিদিন 3 বার খাতি পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই। 2-3 বার খাবে, প্লাসিবো চলবে, তাহলে ওরা চলে গেল। এবার আসা যাক টেনএম শক্তি কিভাবে ব্যবহার করব। মনে করেন মার্কসল 1 কাজ হয়েছে, খুব ভালো হয়েছে। 1 মাস পরে ওই রোগীকে আপনি মার্কসল 10 দিতে পারেন। মার্কসল এই 10 শক্তি ব্যবহার করতে পারেন। এবার 10টা কিভাবে ব্যবহার করবেন? আরেকটা কথা বলি, অনেকের প্রশ্ন আছে। এখানে মৌসুমী আক্তার বলছে, ঢাকা থেকে মৌসুমী আক্তার ক্যান্টনমেন্ট থেকে বলছে যে স্যার 200 শক্তি 8 দিন দেওয়ার পরে বাকি 8 দিনের ব্যাপারটা বুঝি নাই। আমি বলতে চাচ্ছি যে একটা 200 শক্তি, মনে করেন ব্রায়না 200 শক্তি একটা রোগীকে একটানা 8 দিন দিলেন, ঠিক আছে? আমার কথা বোঝা গেল? 8 দিন মানে সকাল সন্ধ্যে 8 দিন একটানা। এবার ওই একটানা 8 দিনই দেওয়ার মাথায় 8 দিন দিতে 16 দিন, ওই 8 দিন আপনি গ্যাপ দেবেন। তার মানে ওই 200 শক্তি আর দেবেন না। ওই 200 শক্তির বদলে আপনি রোগীকে আরএস দিতে পারেন, প্লাসিবো দিতে পারেন। বোঝা গেল আমার কথা? বোঝা গেল? 200 শক্তি 8 দিন দেওয়ার পরে পরের 8 দিন আপনি কিছু দেবেন না। ওখানে রুগী আপনার 200 শক্তি দেওয়ার পরে আপনার পর্যবেক্ষণে থাকতে হলো, ঠিক আছে? আর পর্যবেক্ষণের অর্থ হচ্ছে আপনি ওই পরের 8 দিন আপনি রুগীকে প্লাসিবো দেবেন, মানে বিনা ঔষধ। নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ওই 15-16 দিন পরে আপনি দেখবেন যে 200 শক্তি কাজ হয়েছে, হওয়ার পরে আপনি 1 চলে যাবেন। আমি সেটাই বুঝেছি। নিশ্চয় আমার কথাটা বুঝতে পারছেন। মৌসুমী আক্তার নিশ্চয় বুঝতে পারছেন। যাই হোক, এরপরেও যদি না বুঝতে পারেন আপনি আমার কাছে কল দেবেন। আপনারা যে কেউ কল দিতে পারবেন, ক্লাস নেওয়ার পর কোনো সমস্যা নেই।
আমি প্রত্যেকটা নবাগত ছাত্রছাত্রীদের বলছি, আমার এত সুন্দর করে বোঝানোর পরেও যদি কেউ যদি না বুঝতে পারেন, ইনশাল্লাহ আমার কাছে কল দেবেন, আমি বুঝাই দেবো। তার আগে আপনারা বোঝার চেষ্টা করবেন। এবার 200 শক্তি গেল, 1M শক্তি গেল। ও আবার অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার পান্তি দিলে হবে না? সে কথা তো কেউ বলছে না। এই তো আমি দিলাম পুরিয়া, আপনারা পান্তি দেবেন না? পান্তি দিলেও হবে। যদি আপনারা ডিসি লটারে দিতে চান, 2 ডোজ এই বোতলেও আপনারা 2 ডোজ করে দিতে পারেন। 1 বোতল জলের সাথে এই 1 বোতল জল দিলেন, দিয়ে এই 4 থেকে 5 দানা এর ভিতরে ঢেলে দেবেন 1M শক্তি। ঠিক আছে, আমি তো পুরিয়ায় দেখালাম, দিয়ে তারপর তো ওটা RS দিয়ে দেন, মানে কয়েক ফোঁটা ওষুধ RS দিয়ে দেবেন, দিলি এই হয়ে গেল। এটা হাতে বাড়ি মারা লাগবে না, এই একটা ডোজ হয়ে গেল। তারপর আপনি ওই 2 ডোজ হয়ে আর একই রকম পদ্ধতি হয়ে গেল। তাহলে আমার কথা বোঝা গেল? আপনি যদি জলে দিতে চান 1M শক্তির ওষুধ, এক কথায় যদি এরকম বড় বোতল দেন, তার মধ্যে 7-8টা দানা ছেড়ে দেবেন। হ্যাঁ, দিয়ে এর ভিতরে 7-8টা দানা দেবেন, মার্কসল 1000 দিয়ে। আজ সকালে অর্ধেক খাইতে পারবেন, কাল সকালে অর্ধেক, তাহলে 2 ডোজ হয়ে গেল। যেহেতু বোতলটা কিন্তু বড়, সেহেতু অর্ধেক অর্ধেক করে খালি 2 ডোজ হয়ে গেল। ক্লিয়ার? আর যদি এই 10 ml এর বোতল নেন, তাহলে আপনি সিঙ্গেল করে 5-6টা করে দানা এতে দিয়ে, 4-5টা করে দানা দিয়ে একটা করে ডোজ বানা যায়। তাহলে আজ 1 ডোজ খাবে পানির সাথে মিশিয়ে, কাল 1 ডোজ খাবে পানির সাথে মিশিয়ে। ক্লিয়ার? তাহলে 2 ডোজ নিশ্চয় আমি বুঝাতে পারছি। তাহলে সুগারের সাথে গেলে একরকম, আর জলের সাথে গেলে একরকম। ওকে, এই দেবেন। এবার আসা যাক 10M শক্তি। 10M শক্তির ব্যাপার স্যাপার ওই একই কয়টাই। 1M দেওয়ার পরে যদি ঔষধের সঠিক হয়, ভালো কাজ করে, আপনি 1M প্রয়োগ করার পরে আরো 15 দিন দেখতে পারেন আমি ওষুধ প্রয়োগ করব কি না, 10M শক্তি থেকে যাবো কি না যাবো। যদি দ্বিতীয় ডোজ আপনি 1M শক্তি প্রয়োগ করেন, মনে করেন মার্কসল 1M এ খুব ভালো কাজ করেছে, 1 মাস পরে আর একটা ডোজ দেবেন, তাহলে আপনি দিতে পারেন। এখন 1 মাস পরে মার্কসল যে আবার পুনরায় ব্যবহার করবেন, কি করে করবেন খেয়াল করেন। যদি মার্কসল 1M পুনরায় ব্যবহার করেন, কাজ হয়েছে, কিন্তু যদি আপনারা একটা কথা মনে রাখবেন, একটা পটেন্সি যদি কাজ ভালো করে, সেখানে ওই পটেন্সি পুনরায় আবার ব্যবহার করলে আরো ভালো রেজাল্ট দেয়। কিন্তু সেখানে ব্যবহারটা করবেন কি করে? তাহলে মার্কসল প্রথম ডোজ ব্যবহার করলাম 1000 শক্তি, 1 মাস গেল, খুব সুন্দরভাবে কাজ করলে। এবার যদি আপনি পুনরায় মার্কসল 1M ব্যবহার করা হয়, তখন আপনাকে কি করতে হবে? শক্তি পরিবর্তন রীতি অনুযায়ী তাকে মেডিসিন দিতে। ওই মার্কসল আপনি আবারও 1000 জন ভালো কাজ করবে। এই শক্তি পরিবর্তনটা আপনি করবেন কিভাবে? এইভাবে করবেন। এই দেখেন, এই যে কোনো মাপের শিশি হোক, কোনো সমস্যা নেই, 2 ডোজ ওষুধ তৈরি হবে। এর ভিতরে মার্কসল 1M ছেড়ে দেবেন 4-5টা দানা, কয় ফুটা RS দিয়ে দেবেন। এই যে RS প্রথমে, এরপর 4 থেকে 5টা দানা দিলাম, একটু পানি দিলাম, জল দিলাম, পুরোপুরি দিয়ে দিলাম, এটা RS দিয়ে দিলাম 5-6 ফুটা দিয়ে। এখানে এই যে বোতল 10টা ঝাঁকি দেবেন, 1, 2, 3, 4, 5, এইভাবে 10টা ঝাঁকি দিলে কিন্তু শক্তিকৃত মেডিসিন হয়ে গেল। তখন রোগীকে আপনি কি করবেন? মার্কসল 10M এর বদলে ওই যে মার্কসল 1M কাজ করেছে বলেই কিন্তু এই মার্কসল 1M শক্তিকৃত রীতি অনুযায়ী আমি আবারও প্রয়োগ করলাম, খুব সুন্দর কাজ দেবে। হ্যাঁ, তাহলে এই অর্ধেক আজ সকালে অর্ধেক খাওয়াবেন, আবার কাল সকালে, তাহলে শক্তিকৃত মাত্রায় আমি কিন্তু এই ওষুধটা কিন্তু বুঝাই দিলাম। ঠিক আছে? তদ্রুপ অনুযায়ী আমি আরেকটু ব্যাকে যাই। যদি 200 শক্তি আপনার পুরোদমে কাজ করলে, তখন ওই 200 শক্তি যদি আবার পুনরায় দিতে চান, তাহলে এতটুকু পানি নিয়ে ওই একই অবস্থা, তার মধ্যে 7-8টা দানা কিংবা ডাইরেক্ট লিকুইড 3-4 ফুটা দিয়ে 10টা ঝাঁকি মারবে। 10টা ঝাঁকি মেরে তাকে 4-5 দিন খাওয়াতে পারেন, দিনে 2 বার 7-8 ফুটা করে খাওয়াতে পারেন, একই কাজ হবে। তাহলে আমি শক্তিকৃত ব্যাপারটা আমি কিন্তু বুঝাতে পেরেছি। তাহলে ঔষধ ভুল হলে কি করব? ঔষধ ভুল হলে আপনি পুনরায়, নাসিরউদ্দিন ভাই, ঔষধ ভুল হলে আপনি, ঔষধ যদি মানে সঠিক সিলেকশন না হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে 10 দিন 8 দিন মধ্যে কোনো কাজ করছে না। তখন আপনি আপনার আবার কেস হিস্ট্রিতে চলে আসবেন, সুন্দর করে দেখবেন যে কোন ঔষধের মেডিসিন হলো।
কোন রোগীর মানে কোন রোগের মেডিসিন হলো সেটা সেইভাবেই দিয়ে দেবেন। তাহলে আমি এখানে মাথা ঠান্ডা করে বুঝাচ্ছি যে 200 শক্তির ব্যবহার দিলাম, অনেম শক্তির ব্যবহার দেখালাম, সুগারে দেখালাম, তারপর এই যে তরল মেডিসিনে কিভাবে প্রয়োগ করতে সেটা দেখালাম, তারপরে আবার দেখালাম একটা অনেম শক্তি কিভাবে শক্তিকৃত মেডিসিন পুনরায় প্রয়োগ করতে হয় সেটা দেখালাম। হ্যাঁ, আমি আরেকটু বলি, শক্তিকৃত মেডিসিন যদি 4-5 দানা এর মধ্যে দিয়ে মানে পুনরায় যদি সে 1000 শক্তি ব্যবহার করতে হয়, এর মধ্যে 4 থেকে 5টা দানা দিয়ে হাতে 10টা ঝাঁকে দিয়ে একটু আরএস দিয়ে হাতে 10টা ঝাঁকে দিয়ে 2বার প্রয়োগ করলে একই নিয়ম, আজকে অর্ধেক আর কাল সকাল অর্ধেক, ক্লিয়ার। এবার 1000 শক্তি কখন প্রয়োগ করবেন, তাহলে মার্কসাল 1M দেওয়ার পরে এবার 8010 শক্তি। একজন লেখছে, রাজেশ চক্রবর্তী ভাই, আমি যে কোনো মেডিসিন 1M দেওয়ার পর রোগী যদি 2-3 দিন পর যদি খারাপ হয় তা করণীয় কি? যদি রোগী বুঝতে হবে ওষুধ দেওয়ার পরে রোগীর তীব্র বেড়ে গেছে, মনে করতে হবে ওই ওষুধই কাজ করেছে, ঠিক আছে, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। আপনি তো 2 ডোজ মেডিসিন দেওয়ার পরে তো আর কিছু দেবেন না, শুধু আরএস চালায় যাবেন, ঠিক আছে, আরএস চালায় যাবেন। ওই বৃদ্ধিটা আস্তে 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 মানে হ্রাস পাবে, ঠিক আছে, এটাই। এবার আসা যাক 10M শক্তির ব্যবহার। 10M শক্তির ব্যবহার কি করবেন? মার্কসাল 1M দেওয়ার পরে আপনি 1 মাস অথবা 1.5 মাস পরে এই মার্কসাল 10M শক্তি ব্যবহার করবেন। 10M শক্তি আপনি 1 ডোজও দিতে পারেন, 2 ডোজও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তবে আমি অধিকাংশ ক্ষেত্রে 10M শক্তিতে সিএম পর্যন্ত একটা মাত্র ডোজ ব্যবহার করি, অনলি 1 ডোজ। কিভাবে ব্যবহার করি? ওই যে দেখালাম, এই যে সুগারে দিয়ে 3 থেকে 4 দানা দিয়ে এটা মুড়ায় রুগীকে আমি এখান থেকে খাওয়াই দিই। হ্যাঁ, রুগীকে খাওয়াই দিই, দেওয়ার পরে কি করি, তাকে আর একটা 2-1টা মুড়া দিই, দিয়ে এটা গুলো ফলস মুড়া দিই পরে, মানে যে অরিজিনাল মেডিসিন যে 10M শক্তি একটা রুগীকে খাওয়াতে হবে। হ্যাঁ, আমি আপনারা চেম্বারে সুগারের সাথে কিংবা পানির সাথে মিশিয়ে খাওয়া দিতে পারেন। তারপর বাড়ি এটা মন বুঝানোর মতো 2টো পুড়িয়া দিতে পারেন। হ্যাঁ, যে ডাক্তার যে কিছু দিলে না তাহলে কি হলো, আপনি 2টো পুড়িয়া দিতে পারেন, অথবা এইরকম একটা বোতল 2টো দিতে পারেন, তারা বাড়ি কিন্তু খাবে, ঠিক আছে, সমস্যা নেই। 2 দিনই খেয়ে শেষ করে তারপর আপনি প্লাসিবো দেবেন, বড়িতে দিতে পারেন। অথবা যদি কোনো রোগী মনে করে যে ডাক্তার আমার ডাইরেক্ট তরল মেডিসিন খালি ভালো হয়, আমার কাজ করে, আপনি কি করবেন, এ তো আপনি একটা ডোজ খাওয়াই দিলেন, অথবা বাড়িতে খেলেও কোনো সমস্যা নাই। যদি সে ঝালের কথা কয়, যদি সে তেজের কথা কয়, তাহলে একটা শিশিটি, একটা 10 ml শিশিটি কিংবা একটা হাফ আউন্স শিশিটি ডাইরেক্ট আরএস দেবেন, মানে অর্ধেক আরএস দেবেন, দিয়ে ওতে পুরোপুরি পানি দিয়ে দেবেন, জল ডিসিলটা দিয়ে দেবেন, ডিসিলটা দিয়ে দেবেন, দেওয়ার পরে তাকে ফোঁটা কেটে খাওয়াবেন। এটা তো কোনো ওষুধ না, এটা হলো আরএস প্লাস পানি। রোগী ঝাল ঝাল বোধ করবে, রোগী ফিল করবে, রোগীর মানসিক অবস্থা মনে করে আমি ওষুধ খাচ্ছি, অথচ আপনার মূল ওষুধটা এই যে মার্কসাল 10M, মার্কসাল 1M, হ্যাঁ, এইগুলো মূল ওষুধ, এগুলো কিন্তু কাজ করতে থাকবে। এই 10M, এখন আপনাদের প্রশ্ন হতে পারে এই 10M শক্তি এটা কিন্তু সুগারেও দেওয়া যায়, আবার বড়িতেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই, এই পানিতেও দেওয়া যায়। এখন এই 10M শক্তি যদি ভালো কাজ করে, আপনি আবার পুনরায় যদি শক্তি বৃদ্ধি করে ওই যদি একই মেডিসিন ব্যবহার করতে করেন, এই যে মনে করেন 10M আবার আমি ব্যবহার করতে পারেন, তবে কি 10M যদি ওইভাবে ব্যবহার করেন তাহলে এই 1 আউন্স কিংবা 2 আউন্স জলের সাথে কয়েকটা দানা দিয়ে দেবেন, দেওয়ার পরে কয়েক ফোঁটা আরএস দিয়ে হাতে 10টা ঝাঁকে দিলে কিন্তু শক্তি পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ আপনি 2 ভাবে 2 ডোজও দিতে পারেন, একভাবে একসাথে খাতেও পারেন, 2 ডোজ দেবেন, কোনো সমস্যা নেই, সকালে 1 ডোজ, পরের দিন 1 ডোজ, ক্লিয়ার, ওকে। এবার কথা হচ্ছে যে ওই 10M ডোজ, মার্কসাল 10M ডোজ দেওয়ার পর কতদিন পরে আপনি ওয়েট করবেন। একটা 10M যদি কাজ করে, রোগী যদি ভালো ফিল করে, আপনি 1 মাস করে 2 মাস ওয়েট করবেন। যতদিন রোগী ভালো থাকবে 10M শক্তির ঔষধ, ততদিন আপনি কোনো ঔষধ প্রয়োগ করবেন না। 2 মাস 2.5 মাস পরে ওই রোগী যদি বলে ডাক্তার সাহেব আমার কেমন কেমন হচ্ছে, যে রোগ আবার বেড়ে গেছে, মানসিক অবস্থা ভালো না, তখন আপনি ওই 50,000-এ চলে যাবেন, 50,000-এ চলে যাবেন। অথবা এখানে একটা কাজ আছে কিন্তু,
যে মার্কসল 10M ব্যবহার করার পরে যদি রোগ আবার ব্যাকে চলে আসে, ওই জায়গায় কিন্তু নোসোট ব্যবহার করতে হবে। এই ক্লাসটা আমি পরে দেখাবো, এই ক্লাসটা আমি পরে দেখাবো। নোসোট, সেখানে যদি আপনি মার্কসলের রোগী হয় সেখানে কিন্তু একটা নোসোট, হাই পটেন্সিয়াল নোসোট দিয়ে দিতে হবে, সেখানে সিপিলিনাম আসতে পারে। যদি থুজা 10M থুজার রোগী হয়, মনে করেন থুজার রোগী 10M দিলেন, সেখানে মেডোরিনাম আসতে পারে, হ্যাঁ সরিনাম আসতে পারে, সেটা আমি পরের ক্লাসে দেখাবো। যাই হোক, সহজ ভাষায় একদিন এত করলে মনে থাকবে না। মার্কসল 10M দেওয়ার পরে 2 মাস 2.5 মাস পরে আবার আপনি 50,000-এ চলে যেতে পারেন। তারপরে এইভাবে স্টেপ বাই স্টেপ ওই সিএম পর্যন্ত চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন। আরেকটা কথা বলি যে অনেকের প্রশ্ন আছে যে ডাক্তার সাহেব শুধু কি মার্কসল, একটা রোগী মার্কসল দিতে দিতে কি তার চিকিৎসা হবে? তো অন্য মেডিসিনও তো আসতে পারে এখানে। এটা মার্কসল মনে করেন তার ডিসেন্ট্রি আমাশয় হলো, তারপর গালে ক্ষত হলো, এখানে কিন্তু মার্কসল 1M কিংবা 10M দেওয়ার পরে তার কিন্তু লক্ষণ ঘুরে যায় অন্য মেডিসিন আসলে, সেখানেও কিন্তু থুজা আসতে পারে, অ্যাসিডাইটিক আসতে পারে। হ্যাঁ, এখন ওই অ্যাসিডাইটিকটা কিন্তু আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু ওই 1M কে শুরু করবেন। আবার যখন মার্কসল মনে করেন এক নাগাড়ে 1M মার্কসল 10M মার্কসল দেওয়ার পরে আপনি যদি মার্কসলেই কাজ করতে থাকে তাহলে 50 CM পর্যন্ত চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আবার অন্য মেডিসিন যখন আসবেন তখন 200 কিংবা 1M তে শুরু করতে পারেন। আমার কথা বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এইভাবে প্রয়োগ করতে হবে। ওই 50M এক ডোজ, একটা পুরিয়া, ওই 50M দিয়ে যদি ভালো কাজ করে তাহলে রোগীকে 3 মাস পর্যবেক্ষণে রাখতে হবে। 3 মাস, 2 মাস তো যাবেন, 3 মাস। আবার ওই রোগ যদি ভালোর দিকে যায়, চলে তো যাবেই, তারপর রোগী যদি ইতস্ত বোধ করে আপনার কাছে আসলে তাকে আপনি সিএম দিয়ে একটা ডোজ দেবেন, পানির সাথেও দিতে পারেন অথবা পুরিয়া করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, নিশ্চয় আমার কথা বুঝতে গেল। তাহলে এই শততমিকের ব্যবহার কিন্তু আমি সুন্দর করে শিখালাম। এবার আসা যাক 50 মেডিসিন। আমি হাতে কলম শিখবই তো, একটু লাইনে থাকেন, একটু পানি খেয়ে নি। যেটা বলছিলাম, এবার 50 মানে মেডিসিন তো দুটো, তাই না? একটা হচ্ছে শততমিক, একটা হচ্ছে 50 মেডিসিন, একটা হচ্ছে 50,000 পথে ধরা হয়। এই যে এখানে আছে, এই যে এখানে আছে আর্সেনিক 02। হ্যাঁ, এই শক্তিগুলো অনেকে হয়তো বোঝে না, আবার অনেকেই বোঝেন। যারা বোঝে না তাদেরকে আমি ক্লিয়ার করে দিতে চাই। এইসব ওষুধগুলো আলাদা পদ্ধতির ওষুধ। হ্যাঁ, এরা কিভাবে ব্যবহার করবে, এটা মানে 50 মেডিসিন এরা কিভাবে ব্যবহার করবে এবং রোগীকে কিভাবে দেখাবে দেবেন, আমি সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, এই ওষুধ যদি ব্যবহার করতে হয়, এই ওষুধ যদি ব্যবহার করতে চান, এই ওষুধ সবচেয়ে ক্রনিক প্রায় হোক, অ্যাকুট প্রায় হোক, সবচেয়ে নিরাপদ। যদি আপনি 01 তে শুরু করতে পারেন, 02 তে শুরু করতে পারেন, 03 তে শুরু করতে পারেন। এই 01, 02 কি আপনার এত বোঝা লাগবে না, এগুলো আপনি যেখান থেকে নেবেন ওখানে লেখা থাকবে মার্কসল 01, মার্কসল 02, মার্কসল, এইভাবে ওই বহুদূর পর্যন্ত চলে যায়। হ্যাঁ, এখন এই ওষুধটা আপনি কিভাবে ব্যবহার করবেন? মনে করেন এটা মার্কসলের রোগী আমাশায় ভুগছে কিংবা চুলকনি পাঁচড়া হলো, তাকে মার্কসল আপনি সিলেক্ট করলেন, তাহলে এটাকে নিচে রেখে কিছু দানা আছে, ছোট ছোট দানা আছে। হ্যাঁ, কিছু দানা আছে। এই দানা প্রথমে কি করতে হবে আপনাকে, এই যে 4 আউন্সের বোতল, সবচেয়ে বৈজ্ঞানিক সম্মত হচ্ছে 4 আউন্সের বোতল হলে বেশি ভালো হয়। আর যদি আপনি না নিতে পারেন তাহলে 2 আউন্সের বোতল নেবেন। এটা আছে 2 আউন্সের বোতল, কিন্তু এটা 2 আউন্সের বোতল। হ্যাঁ, এখানেও দিতে পারেন, এখানে আমি প্রস্তুত নিয়ম শিখে দিচ্ছি। প্রথমে চিপিটা খুলবেন,
খোলার পরে এই পর্যন্ত পানি নেবেন, কিন্তু আপনি পানি যখন নেবেন তখন কিন্তু 1 ইঞ্চি খালি রাখতে হবে। 1 ইঞ্চি খালি রাখতে হবে। আপনি 4 আউন্স হোক আর 2 আউন্স হোক, 1 ইঞ্চি খালি রাখতে হবে। 1 ইঞ্চি রাখার পরে আপনি ওর ভিতরে এই যে মার্কসল মনে করেন 02, মার্কসল 02 আর আর্সেনিক 02 যাই হইতে দেয়। আপনি যদি এই পদ্ধতি দিতে চান তাহলে সেক্ষেত্রে 1টা থেকে 2 দানা, 1টা দানা যদি সবচেয়ে বেশি ভালো হয় আপনি 2 দানা দিতে পারেন। যদি মনে সন্দেহ লাগে যে 1টা দানার মধ্যে পড়ে অনেক সময় দেখা যায় না, সেখানে 2 দানা দিতে পারেন। কিভাবে দেবেন? একটা কাগজে নিয়ে এইভাবে ঢালবেন, সুন্দর করে নিয়ে এইভাবে দিয়ে দেবেন, আপনার মত মত অনুযায়ী দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে মনে করেন 2 দানা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে RS প্লাস দেবো, তাতে বলে প্লে কিন্তু দেওয়াই লাগবে, না দিলে কিন্তু কাজ হবে না। কিন্তু এর ভিতরে এরা 7-8 ফুটা এই দিয়ে দিলেন। 10 নিম্ন পক্ষে 10 ফুটা দেবেন, 10-15 ফুটা দিলে কোনো সমস্যা নেই, নিম্ন পক্ষে 10 ফুটা দেওয়ার পরে এই হাতে কিন্তু 8টা থেকে 10টা, অনেকে দেয় 8টা, অনেকে দেয় 10টা, আবার অনেকে দেয় 12টা। আপনি মোট 10টা ঝাঁকি দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঝাঁকি দিয়ে আপনি রুগীকে দিনে 2 বার দিতে পারেন। সকালে 1 মুঠি করে দেবেন পানির সাথে গুলায়ে, ডাইরেক্টও দিতে পারেন। রুগীর যদি জীবনী শক্তি দুর্বল হয় তবে কি করবেন, একটা কাপের ভিতরে আমি দেখাচ্ছি, এই যে কাপ, প্রথমে কি এই যে এই পর্যন্ত পানি নিলাম, যে দেখা দিলাম, তারপরে এই যে 1টা থেকে 2 দানা দিলাম, 1টা দাঁড়াই দেবেন, ঠিক আছে? দিয়ে কয় ফুটা RS দিলাম, এই দেওয়ার পরে 10টা ঝাঁকি দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এইরকম 1 গ্লাস পানি যদি সবচেয়ে বেশি ভালো হয়। হ্যাঁ, দেওয়ার পরে এরকম খুলে 1 মুঠি নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এই সুন্দর করে একটা পরিষ্কার চামচ দিয়ে এরকম নাড়াবেন, নিম্ন পক্ষে 2 মিনিট নাড়াবেন। নাড়ায়ে রুগীকে এইভাবে খাতে দেবেন। 1 কুলি খালা সব বাকিটুক খেলাই দেন। ক্লিয়ার? এইভাবে দিনে 2 বার দিতে পারেন, ম্যাজিকের মতো কাজ করবে। এতে আপনার কোনো থামাথামি দরকার নেই। 01 যদি মার্কসল 01 শেষ হয়ে যায় আপনি 02 দেবেন, 02 শেষ হয়ে গেলে 03 দেবেন, 03 শেষ হয়ে গেলে 0 করে, এইভাবে 1 2 3 4 5 পর্যন্ত চলবে। এইভাবে চলবে, ঠিক আছে? এইভাবে চলবে, একেবারে সোজা নিয়ম। আর এই ওষুধ সবচেয়ে সর্বপ্রিয়, যে কোনো প্রায় আমি বেশিরভাগ ক্যান্সার, তারপরে যেগুলো ক্রনিক স্পর্শকাতর সব কিন্তু এই মেডিসিন ব্যবহার করি। এ খুব দারুণ কাজ করে। একদম লেখছে 1 থেকে কত পর্যন্ত হয় এই মেডিসিন, 1 থেকে 40 50 60 পর্যন্ত আছে, তো ও পর্যন্ত আমাদের লাগে না। বিশেষ করে 1 থেকে 15-16 পর্যন্ত গেলেই রোগ ক্লিয়ার হয়ে যায়, 10 পর্যন্ত গেলেই রোগ ক্লিয়ার হয়ে যায়। তাহলে এই 50% মেডিসিন সম্পর্কে আপনাদের একটা খুব ভালো ধারণা দিয়ে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, অবশ্যই বুঝতে পারছেন। এবার আসা যাক, তাহলে একই ডিজিজ আর ক্রনিক পীড়া, যে কোনো পীড়ায় আপনারা 50% মেডিসিন যদি ব্যবহার করেন তাহলে এই পদ্ধতিতে ব্যবহার করবেন, রেজাল্ট চমৎকার পাবে না। যে কোনো পীড়ায়, বাচ্চাদের পীড়ায় হোক, বড়দের পীড়ায় হোক, একই ডিজিজ হোক, একই রকম দিনে 2 বা 3 বারও দেওয়া যেতে পারে। তবে একই ডিজিজ আপনি দিনে 3 বার দিতে পারেন, 4 বার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই ক্রনিক পীড়া দিনে 1 বারও দিতে পারেন, 2 বারও 2 বার দিলেও কোনো ক্ষতি নেই। যদি 2 বার পদ্ধতি, এই যে কাপিং পদ্ধতি, এর বলে কাপিং পদ্ধতি, সুন্দর করে দিয়ে নেড়ে আপনি রুগীকে খাওয়া দিতে পারেন। শাহনাজিকি স্যার, শততমিতে 1M 10M দেয়া, এটা ক্ষেত্রে কত শক্তি 10M দেয়, এটার ক্ষেত্রে কত শক্তি দেব স্যার? শততমিকে 1M 10M দেয়, এটার ক্ষেত্রে কত শক্তি দেব? এটা আবার আপনার প্রশ্ন তো আমি বুঝতে পারলাম না, যাই হোক পরে। তাহলে আমি কিন্তু প্রথমে
মাথার টিনচার থেকে শুরু করে শততবিকে সিএম শক্তি দেখালাম, এরপরে ক্ষেত্র রোগী পর্যবেক্ষণ পদ্ধতি গ্যাস যাবে এই সুন্দর করে দেখালাম, তারপর লাস্ট কি 50 মেডিসিন দেখালাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, নিশ্চয়ই আমার মনে হয় ভালো আর হতে পারে না, পারে না। তাই হোক, এর পরেও যদি আপনারা না বুঝতে পারেন আমাকে ফোন দেবেন, আমি ধরবো, কোনো সমস্যা নেই। আর আনিস খান, আপনার কেস টেকিং আমার খুব ভালো লাগে। জি ভাই, ধন্যবাদ। যাই হোক, আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা, আগের একটা লাইভটা কেটে গেছে, ওই লাইভটা কিন্তু সংরক্ষিত আছে। আপনারা এই ভিডিওটা দেখুন, খুব সুন্দর করে দেখবেন। এই ভিডিও কিন্তু একটানা 7 দিন আপনাদের জন্য রাখা হবে, তারপর কিন্তু ডিলিট করে দেওয়া হবে। সুন্দর করে দেখে আপনারা কিন্তু পয়সাটা ঢুকতেন, ঠিক আছে? সুন্দর করে দেখে বুঝে শুনে তারপর যদি না বুঝতে পারেন আমাকে নক দেবেন। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন।